শিক্ষা নিয়ে পড়ো। যে কোনো সময় ভগবানকে ডাকবে, ভগবানের প্রতি ধ্যান স্ততে মনোযোগ আসবে। আমাদের দিন রাত 24 ঘন্টা, অষ্টকাল অষ্টপ্রহর। দেখুন, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত হলো প্রাতঃকাল, যাকে বলা হয় সকাল। তারপর 9টা থেকে 12টা পর্যন্ত হলো পূর্বাহ্নকাল। তারপর 12টা থেকে 3টা পর্যন্ত হলো মধ্যাহ্নকাল। আবার 12টা থেকে 3টা থেকে 6টা পর্যন্ত হলো অপরাহ্নকাল। তারপর সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত হলো সায়ংকাল, যেটাকে বলা হয় সন্ধ্যাকাল। তারপর বললেন রাত্রি 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত হলো প্রদোষকাল। আবার 12টা থেকে 3টা পর্যন্ত হলো মধ্যরাত্রি। আর 3টা থেকে 6টা পর্যন্ত হলো ব্রহ্ম মুহূর্ত, যাকে বলা হয় অনেকে ভোর বলে, অনেকে আবার নিশান্ত কাল বলে। তো ভজনের একমাত্র উপযুক্ত সময়টাই হলো ওই ব্রহ্ম মুহূর্ত, রাত্রি 3টা থেকে 6টা। এর মধ্যে আপনি ভগবান সামনে গিয়ে বসবেন, মনটাও শান্ত থাকে, মনটাও ভগবানের প্রতি দিকে আসে। এই সময় সংসারের কোনো চিন্তা ভাবনা এই মনের মধ্যে কিন্তু আসে না। তখন অন্তরে একটি ভাবনা থাকে, প্রভু তুমি সুখী থেকো। যারা প্রকৃত ভক্ত, যারা ভগবানকে ভালোবাসেন, তাদের অন্তরে একটি ভাবনা থাকে, প্রভু তুমি সুখী থেকো, কারণ তুমি সুখী থাকলে তো আমি সুখী। প্রভু তুমি সুখে থাকলে তো আমি সুখী, তুমি যদি সুখী না থাকো আমি তো সুখী থাকতে পারবো না। যারা প্রকৃতই ভগবানকে ভালোবাসেন তারা বলে, দয়াময় কি দিব, কি আছে আমার কাছে, দিবার মতো তার কিছু নেই, শুধু আমার নয়নের জল। এটাই বাস্তব, ভগবানকে দিবার মতো কিছু নেই। ভগবানকে দিবার মতো এই অনন্ত কোটি জগতে জীবে শুধু দুটি জিনিস, একটা হলো হৃদয়ের অহংকার, আর দুপুরটা নয়নের জল। এই হৃদয়ের অহংকার আর দুপুরটা নয়নের জল যদি ভগবানের চরণে যদি দেওয়া যায়, ভগবানকে যদি বলা যায়, প্রভু আমার হৃদয়ের অহংকার তুমি দূর করে আমার নয়নের জলটুকু তুমি গ্রহণ। এই যে ভগবানের চরণে যে আত্মনিবেদন, মানে এই যে ভগবানের চরণে যে আত্মনিবেদন, ভগবান নিজেই চৈতন্য চরিতামৃতে বললেন, কবিরাজ গোস্বামী টিকা দিলেন, কোন ভক্ত যদি ভক্তি সহকারে যদি বলতে পারে যে কৃষ্ণ তোমার হলাম বলে যদি বলে কেউ একবার, এই মায়ার বন্ধন হইতে কৃষ্ণ জনমের মতো ধারে করে নেয়। এই মায়াময় সংসার, এই সংসার ধর্ম থেকে, গৃহকর্ম থেকে ভগবান নিজ গুণে করুণা করে কৃপা করে তাকে পার করে নেয়। ভগবানের চরণে আত্মনিবেদন তার সবাই করতে পারে না। ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন কে? আমাদের দৈত্যকুলের রাজা বলি রাজা। দৈত্যকুলের রাজা বলি রাজা ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন। বলি রাজা এমনই দাতা কর্ণ ছিল, যে যা চাইতো দরবারে এসে তাকে তাই দান করে দিত। একদিন ভগবান এলেন বামন রূপ ধারণ করে বলি রাজার রাজপ্রাসাদে। এসে বললে, বলি রাজার জয় হোক, বলি রাজার জয় হোক, বলি রাজার জয় হোক। ভগবান তার চিনতে পারেনি, বলে, ওই ছোট্ট বালক, তুমি যে আমার রাজ দরবারে এসেছো, তোমার কি প্রয়োজন, তুমি কি চাও চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দান করো। কিন্তু বলি রাজার গুরুদেব
শুক্রাচার্য কিন্তু বারণ করেছিল, দেখো তুমি যে দান যাকে দিতে যাচ্ছ একটু ভেবে চিনতে তুমি তাকে দান দিতে দাও, কারণ এ তো সামান্য কেউ না, তাকে তুমি ভেবে চিনতেই দান দাও। যখন বললেন তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, বামন রূপী ভগবান বলে আমি আবার কি চাই, আমি তেমন কিছু চাই না, আমি চাই শুধু তোমার কাছে ত্রিপাদ ভূমি, আমি শুধু তোমার কাছে ত্রিপাদ ভূমি চাই, এর বেশি আর কিছু চাই না। এবার বলি রাজা অর্থ এসে উড়ে দিলেন, বাহ, বলি আরে যাই, দিয়ে দিলাম আমি তোমায় ত্রিপাদ ভূমি, সঙ্গে সঙ্গে দান করে দিলেন। এবার সঙ্গে সঙ্গে বামন রূপী ভগবান এক চরণ রাখলেন পাতালে, আর এক চরণ রাখলেন স্বর্গে, স্বর্গমত্ত পাতাল তার দুই চরণ তলে এসে উপস্থিত। তা রাজামশাই, আমি তো ত্রিপাদ ভূমি চেয়েছিলাম, এ তো কেবল ধূপা ভূমি হলো, আমার নামে বলতে কি যার একটি পা বের হবে, এটা আমি রাখবো কোথায়, আমায় দাও, জায়গা দাও। বলি রাজা তার জায়গা নেই, খেয়ে দিবে, স্বর্গমত্ত পাতাল দুই চরণ তলে এসে উপস্থিত। বলি রাজা আর কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে শুধু দেখছে। এবার বামন রূপী ভগবান বলে, কে আছিস, যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না তাকে বেঁধে ফেলো, তাকে বেঁধে ফেলাই উচিত। সঙ্গে সঙ্গে প্রহরীরা এসে তাকে বাঁধলেন। এবার ওই কথা তো শুনতে পেলেন কে, বলি রাজার স্ত্রী বৃন্ধা। শুনতে পেয়ে দৌড়ে রাজপ্রাসাদে এসে দেখলেন রাজার কাছে সাদের মতো সুন্দর ফুটফুটে বালক বসে আছে। তা দেখে মনে মনে একটি স্বাদ জাগল, যেমন বালকের যদি আমি মা হতে পারতাম, ওকে যদি আমার সন্তান রূপে যদি আমি কোলে পেতাম, আমার জন্মটা ধন্য হয়ে যেত, আমার জীবনে সাইবার মতো আর কিছু বাকি থাকতো না। অন্তর্যামী ভগবান অন্তরে অন্তরে সাড়া দিয়ে বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি আমাকে সন্তান রূপে কোলে পাবে। কিন্তু যখন দেখলেন তার স্বামীকে বেঁধেছে, এবার রাখতে হবে, স্বামীকে বেঁধেছে, সঙ্গে সঙ্গে আরেকটি রাগ জাগলো, কি আমার সন্তানের যদি আমি মা হতে পারতাম, ওকে আমি গলা টিপে মারতাম। বামন রূপী ভগবান অন্তরে অন্তরে সাড়া দিয়ে বললেন, তথাস্তু, এই বাঞ্ছাও পূর্ণ হবে, আমাকে তোমার সন্তান রূপে কোলে পাবে, কিন্তু তুমি আমায় মারবে না, বরং আমি তোমাকে মারব। এই বলি রাজার স্ত্রী বৃন্দা, ইনি হলেন দাপর যুগের পুতনা রাক্ষসী। কি মনে পড়ে পুতনা রাক্ষসীর কথা, যিনি গোপীর বেশ ধারণ করে